নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এসএন দে বইয়ের যে জটিল রাশি অধ্যায়টি আছে তার দীর্ঘের উত্তরধর্মী অর্থাৎ সেকশন 4 এই পার্টে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করে দেখাচ্ছি। তোমরা বোর্ডে 10, 11, 12 অঙ্কটা দেখতে পাচ্ছ, আমি টুকে নিয়েছি। আমি 12 প্রবলেমটা ফার্স্টে সলভ করছি। তো কি বলা হয়েছে, যদি Z1 ও Z2 দুটি জটিল রাশি হয় এবং মড Z1 যোগ মড Z2 সমান Z1 মড Z1 যোগ মড Z2 হয়, তবে প্রমাণ করতে হবে আর্গুমেন্ট Z1 সমান আর্গুমেন্ট Z2। খুব সিম্পল প্রবলেম। তো এখানে Z1 ও Z2 দুটি কমপ্লেক্স নাম্বার। এখানে Z1 ও Z2 এই দুটি নাম্বারকে মডিউলাস এবং অ্যামপ্লিটিউড আকারে লিখব, তাই তো। তো আমরা Z1 এবং Z2 সমান ধরে নিব। তাহলে লেট বা ধরি Z1 সমান R1 cos θ1 যোগ I sin θ1। তাহলে কি আকারে লিখলাম? মডিউলাস এবং অ্যামপ্লিটিউড আকারে লিখলাম Z1 কমপ্লেক্স নাম্বারকে বা জটিল রাশিকে। হ্যাঁ, এটা একটা জটিল রাশি আমরা ধরে নিলাম। এবং Z2কে ধরবো R2 ইন্টু cos θ2 যোগ I sin θ2। ওকে, তাহলে আমরা Z1 এবং Z2 দুটি কমপ্লেক্স নাম্বার আমরা ধরে নিলাম কি আকারে? মডুলাস এবং অ্যামপ্লিটিউড আকারে, যেখানে মড ভ্যালু দেওয়া আছে এবং অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এই জটিল রাশির মডুলাস কত, অর্থাৎ মড Z1 সমান কত? R1, এবং অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট অফ Z1 সমান কত? অ্যাঙ্গেলটা θ1। ওকে, এবং Z2 যে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি তার মডুলাস কত? R2, এবং আর্গুমেন্ট অফ Z2 জটিল রাশির যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড সেটা কত? θ2 আমরা বের করে নিলাম। তাহলে Z1 যোগ Z2 সমান মড Z1 যোগ মড Z2 দেওয়া আছে। ওকে, আমরা ডাইরেক্ট এখানে Z1 এবং Z2 মান পুট করব। তাহলে মান পুট করলে কি পাচ্ছি আমরা? R1 cos θ1 যোগ I sin θ1, এবং Z2 মান পুট করো R2 cos θ2 যোগ I sin θ2। ওকে, এবং মড Z1 সমান কত দেওয়া আছে? মড Z1 সমান R1 যোগ মড Z2 সমান R2। বোঝা গেল? তো আমি তো বলেছি প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে x প্লাস IY আকারে লিখতে হবে, অর্থাৎ রিয়েল পার্ট যোগ ইমাজিনারি পার্ট এই আকারে লিখতে হবে। তাহলে আমি রিয়েল পার্টটা আগে লিখে নিচ্ছি। তাহলে R1 cos θ1 যোগ R2 cos θ2 লিখে নিলাম, যোগ ইমাজিনারি পার্টটা লিখবো, আই কমন নিলাম। তাহলে কি পড়ে থাকছে? R1 sin θ1 যোগ R2 sin θ2। ওকে, সমান R1 যোগ R2। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এটা x প্লাস IY আকারে লিখে নিলাম। তাহলে মড অফ x প্লাস IY সমান আমরা জানি যে রুট ওভার অফ x স্কোয়ার যোগ y স্কোয়ার। ওকে, ইমপ্লাইজ দ্যাট রুট ওভার অফ x স্কোয়ার যোগ y স্কোয়ার। তাহলে R1 cos θ1 যোগ R2 cos θ2 তার হোল স্কোয়ার যোগ y স্কোয়ার, অর্থাৎ R1 sin θ1 যোগ R2 sin θ2 তার হোল স্কোয়ার সমান R1 যোগ R2। বোঝা গেল? বোথ সাইড আমি স্কোয়ার করব বা বর্গ করব। রুট ওভার আছে, আমি এটা তোলার জন্য বর্গ করে দিলাম, বর্গ করব এবং এটাকে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নেব। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, a স্কোয়ার যোগ b স্কোয়ার যোগ 2ab, a স্কোয়ার যোগ b স্কোয়ার যোগ 2ab, অর্থাৎ এখানে পাচ্ছি R1 স্কোয়ার cos স্কোয়ার θ1, এখানে পাচ্ছি R1 স্কোয়ার sin স্কোয়ার θ1। R1 স্কোয়ার কমন নেব, তাহলে কি পড়ে থাকবে? cos স্কোয়ার θ1 যোগ sin স্কোয়ার θ1, ভ্যালু কত? 1। তাহলে শুধুমাত্র আমরা লিখবো এখানে R1 স্কোয়ার যোগ R2 স্কোয়ার cos স্কোয়ার θ2 যোগ R2 স্কোয়ার sin স্কোয়ার θ2। R2 স্কোয়ার কমন নাও, কি পড়ে থাকবে? cos স্কোয়ার θ2 যোগ sin স্কোয়ার θ2, তার ভ্যালু কত? 1। তাহলে এখানে R2 স্কোয়ারটা থাকবে যোগ 2ab 2R1 R2 cos θ1 cos θ2 2R1 R2 sin θ1 sin θ2। এখানে 2R1 R2 কমন নাও, তাহলে থাকবে কি? cos θ1 cos θ2 যোগ sin θ1 sin θ2 ইকুয়াল টু বোথ সাইড যেহেতু আমরা বর্গ করেছি তাহলে স্কোয়ার করে দিলাম। লক্ষ্য করো, তাহলে R1 স্কোয়ার যোগ R2 স্কোয়ার যোগ 2R1 R2। তাহলে এখানে একটা সূত্র আমরা পেয়ে গেলাম, cos A cos B যোগ sin A sin B। সূত্র কি? cos A মাইনাস B, অর্থাৎ cos অফ θ1 বিয়োগ θ2 ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও, তাহলে R1 স্কোয়ার যোগ R2 স্কোয়ার যোগ
2r1 r2, ওকে। তাহলে r1 স্কোয়ার r2 স্কোয়ার r1 স্কোয়ার r2 স্কোয়ার কেটে গেল, এবং এটা কেটে গেল, কি পড়ে থাকছে 2r1 r2 cos θ 1 বিয়োগ θ 2 সমান 2r1 r2, 2r1 r2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে cos অফ θ 1 বিয়োগ θ 2 ইকুয়াল টু 1, তাই তো 1 এর ভ্যালু কত, cos 0, অতএব θ 1 বিয়োগ θ 2 সমান 0 or θ 1 সমান θ 2, implies that θ 1 সমান আমরা কি জানি, θ 1 সমান আমরা জানি আর্গুমেন্ট z1, θ 2 সমান জানি আমরা আর্গুমেন্ট z2, মানটা পুট করে দাও, আর আর্গুমেন্ট z1 সমান আর্গুমেন্ট অফ z2 আমরা প্রমাণ করে দেখালাম। এবারে 11 প্রবলেমটি দেখো, z সমান x প্লাস iy এবং মড z সমান 1 হলে দেখাতে হবে z বিয়োগ 1 বাই z প্লাস 1 একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। বিশুদ্ধ কাল্পনিক বোঝা গেল, তার মানে কি রিয়েল পার্টটা 0 দেখাতে হবে, তাই তো। তো এখানে কি দেওয়া আছে, z সমান x প্লাস iy দেওয়া আছে, তাহলে আমরা মড z বের করে নিব, তাহলে মড z সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। অ্যাকচুয়ালি মড z সমান কত দেওয়া আছে, মড z সমান দেওয়া আছে 1, মড z এর ভ্যালু কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ওকে। আমরা কন্ডিশনটা পেয়ে গেলাম। এবারে আমরা এখানে z এর মানটা পুট করব, তাহলে z মাইনাস 1 বাই z প্লাস 1, ওকে। z এর মানটা লব হারে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি এক্স প্লাস iy বিয়োগ 1 বাই এক্স প্লাস iy যোগ 1, ওকে। তো আমি তো বলেছি যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিকে এক্স প্লাস iy আকারে লিখতে হবে, অর্থাৎ রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, তাই তো এই আকারে লিখতে হবে। তো এখানে রিয়েল পার্টকে এক জায়গায় রাখো, এক্স মাইনাস 1 একটা রিয়েল পার্ট প্লাস i ইন্টু ওয়াই ইমাজিনারি পার্ট বাই নিচে রিয়েল পার্টটাকে এক জায়গায় করো প্লাস i ইন্টু ওয়াই, লিখেছি। তো এবারে আমরা কি করব দেখো, তো এরকম ফর্ম থাকলে এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, এবং এই টোটাল কমপ্লেক্স নাম্বারকে আবার এক্স প্লাস iy আকারে লেখার চেষ্টা করব। তার জন্য কি করতে হবে, এর অনুবন্ধী করণী দিয়ে হরে যে জটিল রাশি আছে তার অনুবন্ধী করণী দিয়ে লব ও হরকে আমরা ভাগ করব। এই অনুবন্ধী যে কমপ্লেক্স নাম্বারটা আছে, জটিল রাশিটা আছে, তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দিয়ে বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে লব ও হরকে গুণ করব। নিশ্চয় বোঝা গেছে। তাহলে এক্স মাইনাস 1 প্লাস iy ইন্টু এক্স প্লাস 1 বিয়োগ iy, তাই তো এর অনুবন্ধী কনজুগেট বা এর যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার এটা বাই, তাহলে আমরা এটাকে এর অনুবন্ধী যে জটিল রাশি সেটা দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, এক্স প্লাস 1 প্লাস iy ইন্টু এক্স প্লাস 1 বিয়োগ iy সমান কি হতে পারে আমরা জানি তো, ডাইরেক্ট লিখবো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, তাই তো। আমরা এই সূত্রটা কিন্তু জানি যে জেড ইন্টু জেড বার সমান মড জেড স্কোয়ার, তাই তো। মড জেড মানে আমরা জানি যে রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, আমরা ডাইরেক্ট এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার লিখবো, অর্থাৎ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, ওকে। তো এর আগে আমি গুণ শিখিয়েছি কিভাবে গুণ করব, রিয়েল রিয়েল গুণ করব, ইমাজিনারি ইমাজিনারি গুণ করব, এক জায়গায় রাখবো। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 গুণ করব, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ 1, তাহলে আমরা রিয়েল রিয়েল গুণ করলাম। এবার ইমাজিনারি ইমাজিনারি গুণ করব, অর্থাৎ মাইনাস প্লাস iy মাইনাস iy, তাহলে কত হচ্ছে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার। দেখো রিয়েল পার্টটা আমরা পেয়ে গেলাম, প্লাস আই কমন নাও, তাহলে এই যে ইমাজিনারি পার্ট এই রিয়েল পার্ট গুণ করো, তাহলে ওয়াই ইন্টু এক্স যোগ 1, এবার এটার সাথে এইটা বিয়োগ ওয়াই ইন্টু এক্স বিয়োগ 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, ওকে। লক্ষ্য করো, তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বিয়োগ 1 প্লাস আই ইন্টু এক্স ওয়াই যোগ ওয়াই বিয়োগ এক্স ওয়াই যোগ ওয়াই বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এক্স এক্স কেটে গেল। এবার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান 1, ওকে। তাহলে 1 বিয়োগ 1 কত, 0, তাহলে রিয়েল পার্টটা 0 হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি যে 0 প্লাস আই ইন্টু 2i বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি, ইহা একটি বিশুদ্ধ
কাল্পনিক রাশি। কেন বিশুদ্ধ? কারণ রিয়েল পার্টটা জিরো, তাই তো? রিয়েল পার্টটা জিরো হলেই আমরা ওই যে জটিল রাশি তাকে আমরা বলবো বিশুদ্ধ কাল্পনিক রাশি। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 10টা দেখো যে AB বিলংস টু R, অর্থাৎ AB বাস্তব সংখ্যা, a স্কোয়ার যোগ b স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে। ওকে, তাহলে সমীকরণটি টুকে নাও যে 1 প্লাস এক্স বিয়োগ i ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস i ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স সমান a মাইনাস IB, তাই তো? তো এটাকে আমরা কি করব? যোগ ভাগ করব। তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে। ওকে, তা যোগ ভাগ করলে আমি কি পাবো? দেখো 1 প্লাস এক্স বিয়োগ i ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স যোগ 1 প্লাস এক্স যোগ i ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স যোগ ভাগ, তাহলে 1 প্লাস এক্স বিয়োগ i ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স বিয়োগ 1 প্লাস এক্স বিয়োগ i ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স সমান a মাইনাস IB যোগ 1 বাই a মাইনাস IB বিয়োগ 1। আমি কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া সম্পূর্ণ করলাম। ওকে, তাহলে এখানে দেখো এটা কেটে যাবে এবং এখানে এইটা কাটবে। ওকে, এবারে দেখো তাহলে কি পড়ে থাকবে? 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স বাই মাইনাস 2i রুট ওভার 1 মাইনাস এক্স সমান 1 প্লাস a মাইনাস IB বাই মাইনাস কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? 1 মাইনাস a মাইনাস IB। নিশ্চয় বোঝা গেছে। এবার আমি বোথ সাইড স্কোয়ার করে দেবো, বর্গ করে দেবো। ওকে, তাহলে দুই কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এক্স বাই মাইনাস স্কোয়ার প্লাস i স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স, এটাকে যদি বর্গ করে দিই আমি পাচ্ছি 1 প্লাস a মাইনাস IB তার হোল স্কোয়ার বাই এর স্কোয়ার প্লাস এবং টোটালটার স্কোয়ার হবে, তাহলে 1 মাইনাস a মাইনাস IB তার হোল স্কোয়ার। এবারে দেখো আমি এটা সিম্পলিফাই করে নিই, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে দিই। 1 প্লাস এক্স বাই এক্স মাইনাস 1 সমান 1 প্লাস a মাইনাস IB তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস a মাইনাস IB তার হোল স্কোয়ার। পুনরায় আমি যোগ ভাগ করব, তাহলে পুনরায় যোগ ভাগ করে পাই। ওকে, তাহলে 1 প্লাস এক্স যোগ এক্স বিয়োগ 1 বাই 1 প্লাস এক্স বিয়োগ এক্স যোগ 1, তাহলে 1 প্লাস a মাইনাস IB তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস a মাইনাস IB তার হোল স্কোয়ার বাই 1 প্লাস a মাইনাস IB তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস a মাইনাস IB তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা এটা কি করলাম? যোগভাগ করলাম। এবার এখানে 1 1 কেটে যাবে, x x কেটে যাবে, তাহলে 2x বাই 2 অর্থাৎ x। এবার লক্ষ্য করো a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। আমরা তো একটা সূত্র জানি যে a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার সমান কত? 2 ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার। এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1 যোগ a মাইনাস IB তার হোল স্কোয়ার বাই a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। আমরা এটাও জানি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার সমান 4ab। ওকে, তাহলে 4 ইন্টু 1 ইন্টু a মাইনাস IB। নিশ্চয় বোঝা গেছে। ক্যালকুলেশন করো। তো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 2 হলো নিচে, এবং এটাকে আমি যদি ভেঙে দিই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস IB স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 2a IB বাই 2 ইন্টু a মাইনাস IB। তাহলে এখানে 1 এর মান আমরা পুট করব। 1 এর মান কত? a স্কোয়ার যোগ b স্কোয়ার। আমি যদি 1 এর মান পুট করি তাহলে কি পাচ্ছি? a স্কোয়ার যোগ b স্কোয়ার যোগ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 2a IB বাই 2 ইন্টু a মাইনাস IB। বোঝা গেল? দেখো b স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে? 2a স্কোয়ার মাইনাস 2a IB, এখানে 2a কমন নাও, তাহলে a মাইনাস IB বাই 2 ইন্টু a মাইনাস IB কেটে গেলে কত থাকছে? a। তাহলে a কি সংখ্যা? a একটা বাস্তব রাশি বা বাস্তব সংখ্যা। তাহলে বোঝা গেল যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে আমি দেখালাম।
নেক্সট প্রবলেম 14টা দেখো যে আর্গুমেন্ট অফ z1 বিয়োগ 1 বাই z প্লাস 1 সমান পাই বাই 4 হলে দেখাতে হবে যে জটিল তলে z বিন্দু সঞ্চারপথ একটি বৃত্ত। ওকে, তাহলে আমরা ধরে নিব z সমান x প্লাস iy। ওকে, তো প্রথমে আমরা z মাইনাস 1 বাই z প্লাস 1 এর মানটা বের করব। ওকে, তাহলে z এর জায়গায় মানটা পুট করে দাও, x প্লাস iy বিয়োগ 1 বাই x প্লাস iy যোগ 1। ওকে, তাহলে রিয়েল পার্ট এক জায়গায় রাখো, ইমাজিনারি পার্ট এক জায়গায় রাখো, বাই x প্লাস 1 প্লাস iy। ওকে, এবার হরে যে জটিল রাশিটা আছে তার অনুবন্ধী যে জটিল রাশি সেটা দিয়ে লব হরকে গুণ করো, তাহলে x মাইনাস 1 প্লাস iy, তাহলে এটা কত হবে x প্লাস 1 বিয়োগ iy বাই এর অনুবন্ধী দিয়ে যদি গুণ করি তাহলে ডাইরেক্ট লিখবো x স্কোয়ার যোগ y স্কোয়ার, নিচে সবসময় এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার লিখবো, তাই তো? আমি এর আগে দেখিয়েছি কেন হচ্ছে। এবার গুণ করে দাও, গুণ আমি ডাইরেক্ট করবো, রিয়েল রিয়েল গুণ করো, তাহলে এটা ইন্টু এইটা অর্থাৎ x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 সমান কত হচ্ছে x স্কোয়ার বিয়োগ 1। ইমাজিনারি ইমাজিনারি গুণ করো, তাহলে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে মাইনাস আই স্কোয়ারের ভ্যালু মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। আমি একবারে করছি, প্লাস আই ইন্টু এই ইমাজিনারি রিয়েল, তাহলে ওয়াইয়ের সাথে x প্লাস 1 গুণ করবো, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই যোগ ওয়াই, এখানে আই কমন নিয়েছি, এটার সাথে আমি এটা গুণ করব, তাহলে বিয়োগ এক্স ওয়াই যোগ ওয়াই। ওকে, নিচে কত হবে x প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এবারে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বিয়োগ 1 বাই আমি এটা লিখতে পারি যে x প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আমি রিয়েল পার্ট যোগ ইমাজিনারি পার্ট আলাদা করে লিখছি, তাহলে এইটা বা এইটা যোগ এইটা বা এটা লিখবো, তাহলে x কেটে গেল, তাহলে i ইন্টু 2y বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে আমরা z মাইনাস 1 বাই z প্লাস 1 এর মানটা বের করলাম, কি আকারে লিখলাম? x প্লাস iy আকারে লিখলাম। তার কি বের করতে হবে? আর্গুমেন্ট z বিয়োগ 1 বাই z প্লাস 1, অর্থাৎ এর আর্গুমেন্ট বের করতে হবে। অতএব আর্গুমেন্ট অফ z বিয়োগ 1 বাই z প্লাস 1। তো আর্গুমেন্ট অফ z সমান আমরা তো জানি আর্গুমেন্ট z মানে তো থিটা, তাই তো? তাহলে এটা সমান আমরা জানি যে tan ইনভার্স অফ y বাই x, তাই তো? আর্গুমেন্ট z, টোটালটাকে z ধরো, তাহলে আর্গুমেন্ট অফ z সমান tan ইনভার্স y বাই x, সেটা তো থিটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স অফ y বাই x, অর্থাৎ এইটা বাই এইটা, তাহলে এটা কেটে গেল, তাহলে কি হবে 2y বাই x স্কোয়ার যোগ y স্কোয়ার বিয়োগ 1। ওকে, তাহলে আর্গুমেন্ট অফ z বিয়োগ 1 বাই z প্লাস 1 সমান কত দেওয়া আছে? পাই বাই 4। অতএব পাই বাই 4 সমান tan ইনভার্স 2y বাই x স্কোয়ার যোগ y স্কোয়ার বিয়োগ 1 और 2y বাই x স্কোয়ার যোগ y স্কোয়ার বিয়োগ 1 সমান tan পাই বাই 4, তাই তো? tan পাই বাই 4 এর ভ্যালু 1। অতএব x স্কোয়ার যোগ y স্কোয়ার বিয়োগ 1 সমান 2y और x স্কোয়ার যোগ y স্কোয়ার বিয়োগ 2y বিয়োগ 1 इक्वल टू 0 और x स्क्वायर যোগ y বিয়োগ 1 এর হোল স্কয়ার, তাই তো? তাহলে y স্কয়ার বিয়োগ 2y যোগ 1 বিয়োগ 1 অর্থাৎ সমান √2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা একটা সার্কুলার ইকুয়েশন, x বিয়োগ আলফার হোল স্কয়ার যোগ y বিয়োগ বিটার হোল স্কয়ার সমান a স্কয়ার, তাহলে এটা একটা বৃত্তের ইকুয়েশন। তাহলে এই যে জটিল তলে z বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত, তাহলে অতএব জটিল তলে z বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। আমি নিশ্চয় প্রমাণ করে দেখাতে পারলাম। পাঁচের প্রবলেমটি দেখো যে x প্লাস iy সমান দেওয়া আছে 2/3 প্লাস cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা দেওয়া আছে, আমাদের এটা দেখাতে হবে। তো অ্যাকচুয়ালি আমি কি করব, নিচেরটার অনুবন্ধী যদি উপর নিচ গুণ করো, তাহলে 3 প্লাস cos থিটা মাইনাস i সাইন থিটা, এবং নিচে ডাইরেক্ট আমি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার লিখবো, অর্থাৎ 3 প্লাস কস থিটার হোল স্কোয়ার যোগ সাইন স্কোয়ার থিটা, গুণ করে দাও, তাহলে 6। তাহলে আমি এটা কি পাচ্ছি দেখো, 2 ইন্টু 3 প্লাস কস থিটা বিয়োগ 2 ইন্টু আই সাইন থিটা বাই, এটাকে আমি ভেঙে দিচ্ছি স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab, তাহলে 3 স্কোয়ার মানে 9 যোগ 6 cos থিটা যোগ cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা ভ্যালু 1, তাহলে 3 প্লাস cos থিটা বিয়োগ i sin থিটা বাই
10 প্লাস 6 কস থিটা 2 কমন নাও, তাহলে 3, তাহলে কত হচ্ছে 10, 5 প্লাস 3 কস থিটা। ওকে, আমি এখানে কি কমন নিলাম, 2 কমন নিলাম, 9 একে 10, 2 কমন নিলে 5 থাকে, 6 কস থিটা, 2 কমন নিলে 3 কস থিটা থাকে। তো এই 2 কেটে গেল। এবার সেপারেট করো যে 3 প্লাস কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা। ওকে, তাহলে এক্স প্লাস আই বি আকারে আমরা লিখে নিলাম। এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট করো, তাহলে এক্স সমান 3 প্লাস কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা, এবং ওয়াই সমান কত হবে মাইনাস সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান দেখাবো। এবারে দেখো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, 2x² যোগ 2y², 2 কমন নাও, তাহলে x² বলতে এটা হোল স্কোয়ার, অর্থাৎ 3 প্লাস কস থিটার হোল স্কোয়ার বাই 5 প্লাস 3 কস থিটা তার হোল স্কোয়ার যোগ y² অর্থাৎ এটা হোল স্কোয়ার করলে কী হবে, সাইন স্কোয়ার থিটা বাই 5 প্লাস 3 কস থিটা তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 2 ইন্টু 5 প্লাস 3 কস থিটার হোল স্কোয়ার লসাগু, তাহলে এটাকে ভেঙে দাও, a প্লাস বির হোল স্কোয়ার করো, 9 প্লাস 6 কস থিটা যোগ কস স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা। ওকে, সমান 2 ইন্টু উপরে কী থাকছে 9 যোগ কস স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1, তাহলে 10 যোগ 6 কস থিটা, 2 কমন নাও, তাহলে কত হচ্ছে 5 প্লাস 3 কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা তার হোল স্কোয়ার। একটা একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 4 বাই 5 প্লাস 3 কস থিটা। ওকে, তাহলে এটা আমরা কি লেফট হ্যান্ড সাইড করলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, 3x বেগ 1, 3 ইন্টু এক্সের ভ্যালু কত 3 প্লাস কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা বিয়োগ 1। তো আমি যদি 5 প্লাস 3 কস থিটা লসাগু করি, তাহলে কি থাকছে 9 যোগ 3 কস থিটা বিয়োগ 5 বিয়োগ 3 কস থিটা। ওকে, কেটে গেল, তাহলে কত হলো 4 বাই 5 প্লাস কস থিটা। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে আমি জটিল রাশির বর্গমূল নির্ণয় করে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে 15-র 1-এর প্রবলেমটি সংক্ষিপ্তের, তো 7 বিয়োগ 24i দেওয়া আছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এর বর্গমূল আমাকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, যে সংখ্যাগুলো বা কমপ্লেক্স নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোকে হয় a প্লাস b এর হোল স্কোয়ার আকারে লিখতে হবে, না হলে a মাইনাস b এর হোল স্কোয়ার আকারে লিখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা লেখার চেষ্টা করি আমরা কিভাবে করব। আমরা এই সূত্রটা কিভাবে নিয়ে আসবো, a প্লাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্র কি a স্কোয়ার যোগ b স্কোয়ার যোগ 2ab। বোঝা গেল? তাহলে আমরা প্রত্যেকটা যে কমপ্লেক্স নাম্বার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সংখ্যাকে আমরা a আকারে লেখার চেষ্টা করব, অথবা a মাইনাস b এর হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 2ab এই আকারে লিখবো। ফার্স্টে আমরা চেষ্টা করব নিয়ে আসার। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, a স্কোয়ার যোগ b স্কোয়ার, অর্থাৎ রিয়েল পার্টটাকে আমরা a স্কোয়ার যোগ b স্কোয়ার আকারে লিখবো। রিয়েল পার্টটাকে আমরা a স্কোয়ার যোগ b স্কোয়ার আকারে লিখবো, এবং i যেখানে থাকবে সেটাকে আমি কি আকারে লিখবো, i যেখানে থাকবে সেটাকে আমরা 2ab আকারে লেখার চেষ্টা করব। বোঝা গেছে? তাহলে লক্ষ্য করো আমরা এই আইটাকে নিয়ে কাজ করব, অর্থাৎ আইয়ের সাথে যে অংশটুকু থাকবে যেটা গুণ থাকবে সেটাকে 2ab আকারে লিখব, প্রথম কাজ। তাহলে 7 থাকবে বিয়োগ 2 দরকার আমাদের 2 দরকার, 2 লিখে ফেললাম। তাহলে কি পড়ে থাকছে 12i, তাই না, অর্থাৎ 3 ইন্টু 4i। ওকে, তো আমার সুবিধা মতো আইকে লিখবো, 3-এর সাথেও লিখতে পারি, 4-এর সাথেও লিখতে পারি, যেটা আমার সুবিধা। বোঝা গেছে? দেখো আমরা ইমাজিনারি পার্টটাকে 2ab আকারে কিন্তু লিখে নিলাম। কখনো 3i হতে পারে, 4 একা থাকতে পারে, সেটা ব্যাপার নেই, আমার প্রয়োজনে আমি ব্যবহার করবো এটাকে। তো 2ab আকারে লিখলাম, তাহলে আমি কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো, 2 তো এখানে আছে, তাহলে বাকি 2 এর পরে যে অংশটুকু থাকবে সেটা ab, তাহলে একটা অংশকে a ধরবো আর একটা অংশকে b ধরবো, এবং তাদের সমষ্টিকে 7 নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি, তাহলে এই 4কে আমি a ধরছি, দেখো, তাহলে a স্কোয়ার যোগ বাকি কি পড়ে থাকছে 3i, তাহলে 3iটাকে আমি b ধরলাম,
তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার হলো। কেন? 4 × 16 যোগ 9 আই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে 16 বিয়োগ 9 কত হয় 7, অর্থাৎ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইকুয়াল টু রিয়েল পার্ট হয়ে গেল। এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইকুয়াল টু রিয়েল পার্ট হলো -2 × a × 3i। ওকে, আমি বললাম না আইকে আমার প্রয়োজনে যার তার সাথে গুণ করতে পারি, আমার প্রয়োজনে আমি গুণ করব। তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বিয়োগ 2ab, সূত্র কি? a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা কি আকারে লিখলাম? a মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে লিখলাম, তাই না? অতএব নির্ণীয় বর্গমূল সমান কি হবে? +-4 - 3i, অর্থাৎ +-√4 - 3i হোল স্কোয়ার। রুটটা উঠে গেল, রুটের জন্য স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কি থাকবে? 4 - 3i। নিশ্চয়ই বোঝা গেছে। দেখো এবার এটাকে করবো, তিনেরটাকে। তা আই দেওয়া আছে, অ্যাকচুয়ালি রিয়েল পার্টটা দেওয়া নেই, তাহলে 0 + i আমরা করতে পারি। অ্যাকচুয়ালি এই যে ইমাজিনারি পার্টটাকে আমরা কি আকারে লিখবো? 2ab আকারে। তাহলে এখানে তো 2 নেই, আমাকে 2 নিয়ে আসতে হবে। তাহলে হাফ অফ, আমি 2 দিয়ে গুণ করছি, 0 + 2i, তাই তো? তো 2 এটা তো রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তাহলে এখানে এই অংশটাকে 2ab আকারে লিখবো, এর সাথে কিছু গুণ নেই মানে 1 গুণ আছে, তাই তো? তাহলে 2ab, তাই তো? তো আমি ab যেহেতু পেয়ে গেলাম, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার করবো, 0 নিয়ে আসবো, তাই তো? তাহলে আমরা তো লিখতে পারি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। দেখো আই স্কোয়ারের ভ্যালু -1, 1 কেটে গেল, 0 হয়ে গেল, +2 × 1 × i, তাহলে হাফ অফ 1 + i এর হোল স্কোয়ার। অতএব নির্ণীয় বর্গমূল কত হলো? +-1/√2 1 + i। নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো, দেওয়া আছে x বিয়োগ i × √x⁴ যোগ x² যোগ 1। তো x বিয়োগ, দেখো এখানে 2ab আকারে লিখতে হবে এটাকে, কিন্তু 2 নেই, তাহলে আমি 2 দিয়ে উপনিষ গুণ করব। তাহলে 2 × i × √, তো এটাকে আমরা সাজিয়ে নেব, x² যোগ 2 × x² × 1 যোগ 1² হলো। তাহলে বেশি কি নিয়েছি? দেখো x⁴ 2x², এখানে একটা x² আছে, তাহলে আমি একটা x² বেশি নিয়েছি, আমি বিয়োগ করে দিব, এবং 1², ঠিক আছে? তো এটা আমরা লিখতে পারি, সরি এখানে 2 দিয়ে আমি বাইরে ভাগ করেছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে 2x বিয়োগ 2 দেখো 2x বিয়োগ 2 × i × √, a² যোগ 2ab যোগ b² সূত্র হলো a + b এর হোল স্কোয়ার বিয়োগ x²। তাহলে হাফ অফ 2x বিয়োগ 2 × i × √, a² - b² সূত্র, তাহলে x² যোগ x যোগ 1 x² বিয়োগ x যোগ 1। ওকে, তাহলে হাফ অফ, ওকে। এবার লক্ষ্য করো 2 পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা ab আকারে সাজাবো, 2 × i × x² যোগ x যোগ 1 x² বিয়োগ x যোগ 1 আমরা লিখতে পারি। লক্ষ্য করো 2ab, এটা আমি এর সাথে গুণ করতে পারি, প্রয়োজনে আমি দেখে নিব। তাহলে হাফ অফ, তাহলে 2x আমাকে লিখতে হবে। তাহলে আমি লিখতে পারি যে এটাকে আমি এ ধরবো, অর্থাৎ x² যোগ x যোগ 1 a² যোগ i × x² বিয়োগ x যোগ 1, এটা b²। লক্ষ্য করো এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, দেখো সব কেটে যাবে, x যোগ x 2x থাকবে। তাহলে এটা সমান আমরা এভাবে লিখতে পারি, বিয়োগ 2 × a i × x² বিয়োগ x যোগ 1। ওকে, তাহলে আমি কি পেলাম? a² যোগ b² বিয়োগ 2ab, অর্থাৎ a + b এর হোল স্কোয়ার, সরি a - b এর হোল স্কোয়ার, অর্থাৎ x² যোগ x যোগ 1 - i × x² বিয়োগ x যোগ 1 তার হোল স্কোয়ার। অর্থাৎ নির্ণীয় বর্গমূল কী হবে? নির্ণীয় বর্গমূল সমান +-1/√2 x² যোগ x যোগ 1 বিয়োগ i × x² বিয়োগ x যোগ 1। নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম 12টা দেখো, তাহলে এটাকে a² যোগ b² সূত্র করো, a + b এর হোল স্কোয়ার -2ab প্লাস 2 × 2 × i × a + 1/a বিয়োগ 2, a কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? a + 1/a এর হোল স্কোয়ার যোগ 2 × a ×
2i, তাহলে 2ab বিয়োগ 4, তাই তো? তাহলে a প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ 2 ইন্টু a ইন্টু বি যোগ 2i এর হোল স্কোয়ার। দেখো এটা সমান -4, তাহলে স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার। অতএব নির্ণেয় বর্গমূল সমান প্লাস মাইনাস a প্লাস 1/a প্লাস 2i। নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো, দেওয়া আছে y প্লাস রুট ওভার অফ স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার সূত্র ভেঙে দাও, y প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাই তো? তো এখানে এক্স স্কোয়ারের ভ্যালু ওয়াই স্কোয়ার থেকে বড়, অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের থেকে বেশি, তাই তো? তাহলে এখানে 2 নেই, আমি 2 দিয়ে গুণ করে দিব, তাহলে 2i প্লাস 2 ইন্টু রুট ওভার ওয়াই প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স। ওকে, তাহলে হাফ অফ 2i, এখানে মাইনাস কমন নাও, তাহলে 2 ইন্টু ওয়াই প্লাস এক্স, এখানে যদি ভিতরে মাইনাস কমন নাও তাহলে -1 রুট কি i, অর্থাৎ i ইন্টু রুট ওভার অফ এক্স বিয়োগ ওয়াই। বোঝা গেছে? তাহলে 2i বোঝাতে হবে আমাকে, তাহলে ওয়াই প্লাস এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার ধরলাম, প্লাস i ইন্টু রুট ওভার এক্স বিয়োগ ওয়াই তার হোল স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার যোগ বি স্কোয়ার, দেখো করো 2i চলে আসবে, প্লাস 2 ইন্টু রুট ওভার ওয়াই প্লাস এক্স ইন্টু i ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমি এখানে দেখো মাইনাস কমন নিলাম কেন? কারণ এক্স স্কোয়ারটা তো ওয়াই স্কোয়ার থেকে বড়, অর্থাৎ এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 0। হ্যাঁ, সেই জন্য আমরা মাইনাস কমন নিলাম, তার বর্গমূল করা যাবে না, রুট ওভার অফ -1 সমান i। নিশ্চয় বোঝা গেছে? তো এটা কিসের সূত্র হলো? a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab, তাহলে রুট ওভার ওয়াই প্লাস এক্স প্লাস i ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। অতএব নির্ণেয় বর্গমূল সমান +-1/√2 রুট ওভার ওয়াই প্লাস এক্স প্লাস i ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই। নিশ্চয় বোঝা গেছে?